মক্কা থেকে মদিনা হিজরত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আমর ইবনে আওফের গোত্রপতি কুলসুম ইবনুল হিদমের আতিথ্য গ্রহণ করেন এবং সেখানে 14 দিন অবস্থান করেন। এই সময়ে তিনি কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুর শুকানোর পতিত জমিতে মসজিদে কুবা নির্মাণ করেন। মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পরেই মসজিদে কুবার সম্মান। পবিত্র কোরআনের সূরা তাওবার 108 নং আয়াতে এই মসজিদের কথা উল্লেখ আছে। মসজিদে কুবা নির্মাণের পর থেকে এখন পর্যন্ত কয়েক দফা সংস্কার এবং পুনর্নির্মাণ করা হয়েছে। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে সর্বপ্রথম মসজিদে কুবার সংস্কার এবং পুনর্নির্মাণ করেন। এরপর আরো 7 বার এর সংস্কার করা হয়। অনেক পুরনো হয়ে যাওয়ায় সর্বশেষ 1986 সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। পুরো মসজিদে সাদা পাথর ব্যবহার করা হয়েছে। 4 মিনার এবং দোতলা বিশিষ্ট মসজিদে কুবার ছাদে একটি বড় গম্বুজ ও 5টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে। তাছাড়া ছাদের অন্য অংশে আছে গম্বুজের মতো ছোট ছোট অনেক অবয়ব। পাশে আছে হরিৎ খেজুরের বাগান, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই মসজিদের দূরত্ব মসজিদে নববী থেকে 3.25 কিলোমিটার। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 বছর কাটিয়েছেন, সে সময় তিনি পায়ে হেঁটে বা উটে করে কুবা মসজিদে যেতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মসজিদে কুবার সম্মান ও মর্যাদার কারণে অনেক সাহাবী এখানে এসে নফল নামাজ আদায় করতেন।